আব্বা, এটা কোনো সাধারণ কাগজ না, এটা একটা দলিল। আর এটা এই বাড়ির দলিল। হ্যাঁ, এখানে তোমার একটা বনসই লাগবে, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। আমি তো জীবনও শুনি নাই যে চাকরি করতে গেলে বাপের বংশই দিতে হয়, মার বংশই দিতে হয়, 14 গোষ্ঠীর বংশই দিতে হয়। এতিমখানা থেকে দত্তক ছিলাম। কি? তোমার হাজবেন্ডের দত্তক আনছি। কোনো কিছু পড়া লাগবে না, এটা তোমার ভাইয়ের কোম্পানির একটা কাগজ। তুমি নিজেই পড়ো। পড়ো। বাবারে বাবা, এত মানজা মুঞ্জা মেরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই যাবো একটু বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে। এগুলোতে পারবা শুধু বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে? হ্যাঁ বন্ধু, আসতেছি 5 মিনিট 5 মিনিট। আচ্ছা, হ্যাঁ বলো বলো, কি বলবো? বলদের বাচ্চা, ফোন ডাক। তুই এগুলো নিয়েই থাকবি, আর ওইদিকে তোর বাপ তোর ছোট ভাইকে সমস্ত সয় সম্পত্তি দিয়ে দেখ। কেন ছোট ভাইকে দিবে কেন? আমরা দুই ভাই, দুই ভাইকে সমান ভাগ করে দিবে। বুঝো বুঝো না তো? শোনেন, আমি সিস্টেম শিখাই দিচ্ছি আপনাকে। কি সিস্টেম? সিস্টেম বোঝো না? আর বুঝবা কিভাবে? তুই তো কোনো সিস্টেমে বুঝিস না, গাধা শালা একটা। রাতেরও সিস্টেম বুঝিস না, দিনেরও সিস্টেম বুঝিস না। এখন বাপের থেকে যে সম্পত্তি নিবি এই সিস্টেমও জানিস না? বলদের বাচ্চা বলদ। ইস রে বলদ, আমি যে তোর আরে! জীবনে সোনার পুত, বুঝিস না কিছু না। আমি বুদ্ধি শিখাচ্ছি তাতেও ভালো লাগে না? বলদ একটা। শোনো, ভালো। আমি তোমাকে এখন যে বুদ্ধিটা শেখাই দিব সেই বুদ্ধি অনুযায়ী কাজ করবা, বুঝছো? তাহলে সম্পত্তি তোমার নামে পায়ে যাবো। এদিকে আসো। আরে বলো, কানটা এদিকে আন। বুঝছো? এই যে এইভাবেই কাজ করবো। যদি খালি নড়চড় হয়েছে না, তাহলে কিন্তু লবডঙ্কা পাবা। শোনো, তুমি যদি এইভাবে সিস্টেম অনুযায়ী কাজ না করো, সম্পত্তি যদি তোমার নামে না লিখে নাও, আমি কিন্তু তোমার সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বেরোই। কি? আরে আমার পোড়া কপাল। আরে বলো, তুই এখন বাইরে যাবি না, তুই এখন তোর বাপের কাছে যাবি সোজা। আমি যেভাবে বুদ্ধি শিখাই দিলাম সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে সম্পত্তি লিখে নে, যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। যা। ইস রে, আমি ছিলাম জন্য তোর জীবনটা এখনো বেঁচে আছে। আমি যদি তোর সংসারে না আসতাম তোর বউ হয়ে, তুই যে কি করতি, আর আমিও একটা সময় পেয়েছি। বলদ কোথাকার। ওই আব্বা, আব্বা কই? বলদ, সাথে দুঃখে কি বলি, তুই আসলেই একটা বলদ। এইটাকে নেবে, এইটা? কাগজ দিয়ে কি করবো? কিসের কাগজ এটা? আল্লাহ, এটা কাগজ না, দলিল দলিল। ও। এই নে কলম, যা তোর বাপের কাছে যা। ওই আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে? চিল্লাস কি লিগা? নিচে নামো, কথা আছে। এর জন্য পাঠার মতো চিল্লাবি? কি হয়েছে, সমস্যা কি? এখানে বসো, কথা আছে। তুই উপরে উঠতে পারলি না? তুই জানোস তো আমার নাম তুলতে কষ্ট হয় উপরে। আরে বসো, কথা আছে। শোনো, তুমি তোমার সবসময় কয়ে আসো যে আমি ভাদাই মেয়ে, কোনো কাজ বাজ করি না, কোনো চাকরি করি না। আলসা তুই, ঠিকই বলি। আমি একা বলি না, সবাই বলে। আর শুনবা তো কি হয়েছে, আমার চাকরি হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কয়দিন থাকবো এই চাকরি? এটা কোনো কথা কইলা? না, তুই তো যেমন উইয়া বুইয়া কাজ তুই করবি, চাকরি বাপের অডেল আছে, এটি শেষ করতে হইব না? আজারে ফেসাল বাদ দিয়ে কাজের কথা আসি। আমার চাকরি হয়েছে, তার একটা শর্ত দিছে। কি শর্ত আবার? এই যে এই যে কাগজটা দেখতেছো না, এখানে তোমার একটা বনসই লাগবে, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। আমি তো জীবনও শুনি নাই যে চাকরি করতে গেলে বাপের বংশই দিতে হয়, মার বংশই দিতে হয়, 14 গোষ্ঠীর বংশই দিতে হয়। হ্যাঁ আব্বা, ওই কোম্পানিতে যারা চাকরি করতে যায় তাদের বনসই দেয়া লাগে। যেই কোম্পানিতে বংশই দিয়ে চাকরি করতে হয় ওই কোম্পানিতে আমি চাকরি নিব না। হ্যাঁ, আব্বা শুনেন না, আরে তুমি কথা বলছো কেন, আমি বলি। কোম্পানিটা অনেক বড়, অনেক ভালো মানের কাজ পাইছে আপনার ছেলে, এভাবে নষ্ট করে দিয়েন না, সইটা করে দেন। আব্বা যাও, সেটা করো, নাও ধরো না। দেন না আব্বা, দেন। মেজাজটা খারাপ হয় না? এখন সই দিবা না তুমি? এত কিছু ভাবছেন কেন? সইটা দিয়ে, একটা সই তো মাত্র। ও তো আলসা বাদাইন না। আমি বংশই দিমু, ও যায় চাকরি নিব, কোনো অকারেন্স করব, তারপরে পুলিশে আমারও ধরবো। আরে না, আরে না, আমি তো গ্যারান্টি। আমি ওর বউ না, আপনি তো আমাকে বিশ্বাস করেন না, আমি আপনার ছেলের বউ। আমি বলছি কোনো সমস্যা নেই, একটা বনসই তো দিয়ে দেন। কোনো সমস্যা হইব না তো? আরে না, কি সমস্যা? আমি তোমার ছেলে না? আব্বা,
ও তো একটা বলদ। আমি আপনার ছেলের বউ না, আপনি তো আমাকে বিশ্বাস করেন তাই না? হ্যাঁ আমি তোমারে বিশ্বাস করি, তারপর আমি ওরে বিশ্বাস করি না। হ্যাঁ, আমাকে বিশ্বাস করেই সইটা দিয়ে দেন। দিব? দেন দেন। আচ্ছা আমি যে এই সিগনেচারটা দিব, ও চাকরি কয়দিন করবে? কতদিন করবে মানে? সারা জীবন, সারা হ্যাঁ, জীবন। সারা জীবন। হ্যাঁ সারা জীবন। এর আগে আমি ওরে সুন্দর একটা চাকরি ধরেছি, সেই চাকরিটাই তো করতে পারে নাই। আব্বা, আগের দিনগুলো ভুলে যান না। এখন তো আমি আর বউ, আমি যা বলবো তো তাই করবে। আমার উপর বিশ্বাস রাখেন, ও আমার কথা মতোই চলবে। ধরো দেন দেন দেন। শুধু তোমার কথায় আমি সাইন করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ আব্বা, হ্যাঁ। এই নাও কলম, এ, ধরো। বাগান না কথা। দেখছো আব্বা কত ভালো? তুমি তো বোঝো না। এখানে এখানে এখানে। সেটা দিয়ে দেন আব্বা, দিয়ে দেন। এইখানে এইখানে এইখানে। আরে কি করতেছি? ওই সাইন করতেছি। ওই যে ওর নাকি চাকরি হইছে, ওই কোম্পানিতে নাকি বনসই দিয়ে আর চাকরি নিতে হবে। এর লিগা কইছে বাপের বনসই লাগবে, এর লিগা আমি দিতাছি। তা তুমি পড়তে পারছো এটা? তাহলে পড়ো তুমি এটা। ওইরা লাভ কি? ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে। বৌমা যেখানে বলছে চাপ আপনি সাইন করে দেন, আমি বৌমারে খুব বিশ্বাস করি না। আরে পড়া লাগবে কেন বুঝলাম না। তুমি কোথা থেকে হুট করে আসে এখন বলতেছো পড়ো এটা? এই কলমটা দাও তো। আব্বা নেন, সই করেন। অবশ্যই এটা পড়া লাগবে, পড়ো এটা। আব্বা, আপনি কার সাথে কথা বলতেছেন? ও একটা ভাদাই মা, চাকরি পায় নাই। এখন ওর ভাইয়ের চাকরি হবে, ওর এটা সহ্য হচ্ছে না, হিংসা করতেছে। এই জন্য আপনাকে এসব কথা বলতেছে। এই, কোনো বাড়তি কথা বলবো না। চুপ থাকেন। এ তুই চুপ থাকতে হেই! আব্বা তুমি এটা পড়া ভালোভাবে তারপরে সাইন করো। আব্বা, পড়া লাগবে না, আমি আপনার ছেলের বউ না। বুঝলাম না। বুঝলাম না, কথা বলতেছি আমি আর আব্বা, তার ভিতর তুই কেন করতেছিস? তোর সমস্যা কি? একটা থাপ্পড় দেবে, দিক দে। মানে কথায় কথায় তো বউর কথায় চলস। আব্বা এই। এটা আমি সুন্দর করে তোমার পড়ে শোনাইতেছি। মেজাজটা এখন খারাপ হয় না? কোনো কিছু পড়া লাগবে না, এটা তোমার ভাইয়ের কোম্পানির একটা কাগজ। তুমি নিজেই পড়ো, পড়ো। আব্বা, এই চুপ থাক। আব্বা আমার প্রতি কি তোমার বিশ্বাস আছে? আব্বা আমার প্রতি তোমার বিশ্বাস নাই? বলো। হাই, ছাড়। আব্বা তুমি এটা পড়ো, তুমি পড়ো। বুঝলাম না আব্বা, আমার প্রতি কি আপনার বিশ্বাস নাই? ওরা ওদের কথা তো বাদে দিলাম, ওরা দুটাই ভাইজান মা, আমার কথা শুনে। ছাড়। আব্বা আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এটা সুন্দরভাবে পড়বা তারপরে এখানে সাইন করবা। ধরো। আমি এই, একটা জিনিস বুঝতে চুপ থাকেন আপনি। পড়া লাগবে না, তুমি সাইন দাও। ওর ওর কথা শুনে না তো। এ দেখ, আব্বা আর আমার ভিতরে বাল পাকনামি করবি না। তুই ছোট ছোটর মতো কর। যা, তুই যেদিক চাইছিস সেদিক যা। বাইরে যা, যা। বাইরে বাইরে যা না, সর না, নিজে সর। তো পড়াশোনা করে জীবনে কিচ্ছু করতে পারোনি এখনো পর্যন্ত। ভাই, তোমার ভাই, ভাইয়ের ভাই। জন্য এখন হিংসা হচ্ছে না? বেয়াদব কোথাকার। হ্যাঁ আমার অনেক হিংসা হয়। এই, কোনো কথা বলবো না, একটা চড় মারবো কিন্তু। যাও এখান থেকে। শুনেন, আপনাদের পেটে পিঠে হচ্ছে কি শয়তানি। আব্বা আপনাদেরকে না চিনতে পারে, কিন্তু আমি আপনাদের হারে হারে চিনি। আপনি আর এই যে আপনার হাজবেন্ডের গিরাই গিরাই শয়তানি বুঝছি, কে কি শয়তানিগিরি করছি? অনেক শয়তানি গিরি তোমার করছি। কি করে উঠে গেছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোরা দরকার করিস না, দে বাবা, sign আব্বা করে তুমি দে। সাইন দাও, ধরো। এই, আব্বা তুমি সাইন সাইনটা করে দিবা দাও না? তো। আব্বা সাইনটা করে দাও। আব্বা তুমি একবার পড়ো তারপরে সাইন দাও, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। বলদের বাচ্চা ওটাকে মেরে ফেললা। আহা বৌমা, আমি দেখতে চাই। তোরা বল, তোর সাইন লাগবো তো? তোর সাইন লাগবো? হ্যাঁ। আচ্ছা তোর আমি সাইন করে দিয়েছি। আর তুই করছিস যেটা আমার পড়তে তো, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি দুজনের কথাই রাখতেছি। তোর আমি সাইন করে দেবো, আমি পড়ে গেল। যা, পড়া লাগবে না। আমি আব্বা। যেটা বলছি সেটা শোনো তুমি। আব্বা, আপনার এই ভাই বোন ছেলে চায় আমরা দিন একটু খারাপ থাকি, বুঝছেন? এই জন্য আমাদের ভালোটা চাচ্ছে না। এই দিয়ে দে, এটা দিয়ে দে। আমারে বুঝলাম না, কি শুরু করছস তোরা? আচ্ছা তোর সমস্যা কি বলতো? চুপ থাক। আব্বা এটা কোনো সাধারণ কাগজ না, এটা একটা দলিল। আর এটা এই বাড়ির দলিল। হ্যাঁ? হ্যাঁ এইটা এই বাড়ির দলিল। কি কস তুই? তোমার এই ছেলে, তোমার এই বাড়ি সবকিছু লেখায় নিতেছে তোমার কাছ থেকে। একদম মিথ্যা কথা বলবো না। হ্যাঁ? সত্যি তো দলিল, তোমার বাড়ির দলিল, আমার সম্পত্তির দলিল। সৎ জ্ঞানে সৎ ইচ্ছায় আমার বড় ছেলে মোহাম্মদ সজীব মিয়ার নামে আমার স্থাবর অস্থাবর সব কিছু লিখে দিলাম।
এই ফান্দির পুত। আব্বা এদিকে তাকা। শালার পুত তো। তুই বড় ভাই। এই বড় ভাই। আব্বা এটা তোমার বড় ছেলে না, এটা হচ্ছে প্রতারক, বেঈমান, সিটার, বাটপার। তুই আমার ভাই নামের কলঙ্ক। যেই ভাই চাকরির কথা বইলা মিথ্যা দলিল নিয়ে আইসা আব্বার কাছ থেকে সকল সম্পত্তি লেখা নিতেছে। আমি কি, আমি তো তোর ভাই ছিলাম। আমার বাবার সম্পত্তি আমরা দুই ভাইয়েরই তো, আর কার? হ্যাঁ, আমাদের কি 5টা 6টা বোন আছে যা এসে ভাগ নিব? এই চুপ করো তো, বেশি কথা বলিও না। শুনেন ভাবি, কি মনে করছো তুমি? শুনেন, তুমি কি মনে করছো আপনি আমার কথা তোমার শুনেন। বাপ তোমাকে সয় সম্পত্তি লিখে দিবে আর আমার স্বামী লবণাঙ্ক পাবে? তুমি তো সবকিছু পাবা। আমার বাপে কি আমার নামে সবকিছু লেখা দিছে? তো হ্যাঁ, দেয়নি মানে দেওয়ার তো কথাবার্তা চলছে। শুনেন, আপনার এই চেহারাটা দেখে আছে না, আমার এই ভাইয়ে আমারে বুইলা গেছে, আমার বাপেরে বুইলা গেছে, মানে ফ্যামিলির সবাইরে বুইলা গেছে। শুধু আপনার নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। ভালো হয়ে জানে আমার সময় যার এই সম্পত্তি। এদিকে আয়। এনে দাঁড়া। আব্বা তোর ওই মুখে আব্বা ডাক মানায় না। না আসলে হয়েছে কি জানো, ওই ওই যে শয়তানের বাচ্চা আছে না, সবার বুদ্ধি, আমার কোনো বুদ্ধি নেই। আমার সাথে কি বলছে জানো, বলছে যদি সব সম্পত্তি লিখে না নি তাহলে আমার সাথে সংসার করবে না। দেখছো, আমার কোনো দোষ নেই আব্বা। প্রমাণ পাইছো? শোন, এতদিন একটা সত্যি লুকায় রাখছিলাম, কোনোদিনও বলি নাই কারো কাছে, তোদের কাছেও বলি নাই কোনোদিন। আর আমি মনে করছিলাম কোনোদিন বলতেও হইব না। এখন দেখি না, না বলে আর পারতেছি না। আসলে পর কোনোদিন আপন হয় না, পর পরই থাকে। পর মানে? পর মানে বুঝলাম না, কে পর? কে পর? কি বলছেন আপনি এসব? শোনো, আমি যখন ওর মারে বিয়ে করি তখন আমার সন্তান হইতেছিল না। সবাই আমার আটকুরা বলতো, আমার কাছে খুব কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। তখন আমার ওয়াইফ, মানে তোমার শাশুড়ি, আমার বলল একটা কাজ করি, আমরা একটা সন্তান দত্তক আনি। হ্যাঁ, তোমার শাশুড়ি বলছে একটা সন্তান দত্তক আনি। তখন আমি এতিমখানা থেকে ওরা দত্তক আনছি। কি? তোমার হাজবেন্ডের দত্তক আনছি। এর ঠিক 1 বছরের মাথায় আল্লাহ তাআলা আমার সন্তান দিল, সে রাব্বি। আপনি এই কথাটা আগে কেন বলেননি? বললে কি হইতো? কি হইতো বললে? বললে তো আমি কখনো আপনার ছেলেকে বিয়ে করতাম না। শোনো, তুমি এরকম পয়সাওয়ালার মেয়ে না, শিল্পপতির মেয়ে না, কোনো প্রেসিডেন্টের মেয়ে না। তোমার বাবা গ্রামে থাকে, তোমরা গ্রামে থাকতো। তোমার বাবা মানুষের বাড়িতে কামলা দেয়। আমি ওই কামলার মেয়ে আনছি এই ছেলের জন্য। তারপরেও কোনোদিন আমি প্রকাশ করতাম না, কিন্তু আজকের তোমাদের আচরণের কারণে প্রকাশ করতে বাধ্য হয়েছি। আমি আমার সন্তানরে, যেইটারে ওর মা পেটে ধরছে, ওই সন্তানটা আমি আদর করতাম না। ওরে যত আমি আদর করতাম। তুমি বলতে পারবা আমার পালক সন্তানের বউ হইয়া তুমি এমন কিছু চাইছো যা আমি দেই নাই? বলতে পারবা আমাকে? হ্যাঁ, পারবা না, কারণ তোমাদের সম্পূর্ণ চাহিদা আমি মিটাই রাখছি। আমি না উইল করে রাখছিলাম যে আমার 2টা সন্তান, আমার যা স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার 2 সন্তানের নামে থাকবে। আমি কইরাও দিছিলাম, কিন্তু এখন দেখলাম না, আসলে আমি ভুল করছি। আমার ইচ্ছা করতেছে আমার জুতা খুলে আমার গালে 2টা বাড়ি দিতে। তুই যে পর, এটা আমার বুঝাই দিলি। আমি যদি তোর সত্যিকারের বাবা হইতাম কখনোই সম্পত্তির প্রতি লোভ করতি না। আর আমার সন্তান ঠিক আমার মতো হইছে, কোনোদিন এই সম্পত্তির জন্য টু শব্দ করে না। সব সময় বলতো, আব্বা আমাদের যত সম্পত্তি আছে ভাইয়ের অর্ধেক দিও, আমার অর্ধেক দিও, আমাকে বেশি দেওয়ার দরকার নাই। আব্বা আসলে আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আর বিশ্বাস করো, আমার এই সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। তোমাদের বৌমার কথা শুনে আমি এসব করছি। শোনো, তোমাকে তো ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি। তোমার সৎমা মানে আমার ওয়াইফ যখন মারা যায় তখন আমার বইলা গেছিল
তুমি কখনো কোনো দিন সজীবরে কষ্ট দিও না। সজীবরে পেটে না ধরতে পারি। সজীব আমার মাতৃত্বর স্বাদটা পূরণ করছে, কখনো ওরে ঠকায়ও না। এখনো তোমার আমি ঠকাবো না। আমার সম্পত্তির অর্ধেক তোমারে দিয়ে দিতেছি। আব্বা চুপ থাক। সম্পত্তির অর্ধেক তোমারে দিতেছি, তবে তোমার চেহারা আমি আর দেখতে চাই না। তুমি এই বাসা থেকে চলে যাও। তোমার যতটুকু সম্পত্তি পাও না আমি উকিলরে বইলা দিব, তোমার সম্পত্তিটুকু তোমার বুঝাই দিবে। যাও। না আব্বা, আমি সম্পত্তি চাই না, আমি তোমার কাছেই থাকতে চাই। আর শয়তানের বাচ্চা, তোরে নিয়ে আমি সংসার করবো না, তোরে আমি ডিভোর্স দিব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আব্বা। রাব্বেল, জি আব্বা বলো। কলমান আমি এখানে সাইন করে দিতেছি। না না আব্বা, আমাদের কোনো সম্পত্তি লাগবে না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। সরেন। বলো না, সম্পত্তি চাই না আমাদের, তুমি বলো। আব্বা সাইন করে রেখে লাগবে না আব্বা, আব্বা সাইন করবেন না হাত আব্বা। ছাড়ো। রাব্বেল, জি আব্বা। এই সম্পত্তি দিয়ে দিছি, এবার ওদেরকে এখান থেকে যাইতে বল। আমি যাও। ওদের চেহারা দেখতে তুমি চাই না। ভিতরে যাও। এই ধর ধর। বেরো, যা বেরো। শোন, এই বেরো, বেরো এই বাড়ি থেকে। শোন, তোরা যদি এই বাড়িতে থাকস, কবে জানি এই সম্পত্তি লাগা আমার বাপেরে মেরালাস, আমারে মেরালাস। তোদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বেরো, তোর সম্পত্তি পাইছস, তোর সম্পত্তি পাইছস, বেরো বেরো, যা। এটা কি হইলো? কি হলো শয়তানের বাচ্চা? তোর জন্য সব হয়েছে। সম্পত্তি লাগবে তোর না? সম্পত্তি লাগবে তোর, সম্পত্তি লাগবে। শোন, তোকে আমি এক তিল পরিমাণ সম্পত্তিও দিব না। তোকে আমি এই মুহূর্তে এখনই ডিভোর্স দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরে কি বলছো, আমি কোথায় যাব? এখন বাইরে বেরো। আরে আমার কথা শোনো। বেরো। তুই যেমন আমার ফ্যামিলি হারা করেছিস না, তোকে আমি ফ্যামিলি হারা করে দিলাম।